गाई
Baby
सजनी राह दिखा लो, देख अब चाहिया निर्गुण गमन शाम आवे, निर्गुण गान गाहिया सजनी राह दिखा लो, देख अब चाहिया निर्गुण गमन शाम आवे। सजनी 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 सजनी
সাহিত্য ও সঙ্গীত আজও আমাদের পথ দেখায়। রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি ছিলেন এক বহুমাত্রিক প্রতিভাপূর্ণ ঔপন্যাসিক, চিত্রশিল্পী এবং একজন সমাজশিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় ছিলেন খুবই কৌতূহলী মনের মানুষ, কিন্তু সেই বয়সে তিনি একদমই স্কুল যেতে চাইতেন না। ক্লাসরুম, বই, পরীক্ষার চাপ এসব কিছুতেই তার মন বসত না। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ছেলের এই আচরণ দেখে চিন্তিত হয়ে পড়েন। তিনি ভাবলেন, যদি রবি স্কুল যেতে না চায় তাহলে বাড়িতেই একজন শিক্ষক এনে পড়ানো হোক। কিন্তু সেটাও সফল হলো না। বাড়ির ভেতরেও পড়াশোনার নিয়ম রবি একবারেই মেনে নিতে পারলেন না। এমনকি তিনি এমনভাবে বিরক্তি প্রকাশ করলেন, এমন বুদ্ধি করলেন, যাতে শেষমেশ তার বাবা নিজেই সেই শিক্ষককে বাড়ি থেকে বিদায় করে দেন। এই ঘটনাটি সত্যি যেমন মজার, তেমনই একটু শিশু মনের স্বাধীন ভাবনার দারুণ দৃষ্টি। আজ আমরা এই দৃষ্টিতে একটি দৃশ্য প্রকাশ করতে চাই। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করে কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদল। স্যার, ও স্যার। কি হলো? কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করে কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদল। রবি আর অভি পড়াশোনা কেমন করছে? আগে দুজনই অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুবই মনোযোগ। কখনো একবার বলা দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি আর কোনোদিনও ভোলে না। বটে, তা আজকে একবার পরীক্ষা করে দেখবো। তা দেখুনি না? কাল মাস্টার মশাই জামারান মেরেছে, আজও পিঠ চড়চড় করছে। আজ এর শোধ তুলবই, ওকে আমি তাড়াবই। কি রে রবি, পুরনো পড়াগুলো সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছে তা সবই মনে আছে। উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি খুঁড়ে ওঠে। একটা উদাহরণ দে তো। কেঁচো। কি বললি? বসুন মশাই, এখন কিছু বলবেন না। অভি তো পদ্য পাঠ পড়ছে, কাননে কি ফোটে বল দেখি? কাঁটা।
আরে মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? আচ্ছা রবি, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাসে কি বলে? পোকার। আগে মিছিমিছি মার খেয়ে মরছি। শুধু সিরাজউদ্দৌলা কেন, সারা ইতিহাস পোকাই কেটেছে। দেখুন, এই দেখুন। কিরে অভি, ব্যাকরণ মনে আছে তো? আছে। কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা হলো ওপাড়ার জয়মনসি। কেন বলে দেখি? কারণ সে ক্রিয়া ও কর্ম নিয়ে থাকে। তোমার মাথা। আগে ওটা মাথা না, ওটা পিঠ। আচ্ছা রবি, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে বলো তো? আগে জানি না, ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা অভি, 6:30 সন্দেশ দিয়ে বলে দেয়া হয়েছে যে 5 মিনিটে সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তা রবিকে দিতে হবে। একটি সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে, কটা সন্দেশ তোমার ভাইকে দেবে তাহলে? একটাও না। কেমন করে? কেন দিবি না আমাকে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা রবি, একটা বট গাছ যদি 1 ইঞ্চি করে উঁচু হয়, তাহলে যে বট এই বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, এর পরের বৈশাখ মাসের পয়লা সে কত উঁচু হবে? যদি সে গাছটা বেঁকে যায় তাহলে বলতে পারিবে, যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ভালো হবে, আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই। মার না খেলে তোমাদের বুদ্ধি খোলে নাই? হতচ্ছাড়া, মেরে তোমাদের পিঠ লাল করে দেবো, তবে তোমরা সিধে হবে। আগে মারের চোটে সিধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, গাধা পিটিয়ে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটিয়ে গাধা বানিয়ে দেওয়া হয়। অধিকাংশ ছেলেরা শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার মশাইরা শেখাতে পারে না। আপনি আপনার বেত নিয়ে পরস্থান করুন, দিন কতক রবি অবির পিঠ জিরাক, আমি ওদেরকে পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এই ছেলেদের পড়ানো মজুরের কম্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেভেল। 30 দিন 2 ছেলেকে কুপিয়ে আমি মাত্র 5টি টাকা পাই। সেই মেহনতে মাটি কোপাতে পারলে দিনের 10টি টাকাও হয়। কবিতা লিখেছেন। 1911 সালে এই তখন ভারত ব্রিটিশ শাসনে। গানটিতে ভারতের সব মানুষের জন্য ভালোবাসা ও একতার কথা হয়েছে। ভারতের সব মানুষের জন্য ভালোবাসা ও একতার কথা বলা হয়েছে। 1950 সালে জনগণমন জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যের নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও সুইডেনের স্টকহোমে এক গৌরবময় আয়োজনে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভারতীয় প্রতিনিধিরা। সুইডেনের রাজা নিজ হাতে পুরস্কার প্রদান করেন এবং তার সাহিত্যকর্মের উচ্চ প্রশংসা করা হয়। এ ছিল বাংলা ভাষা ও ভারতীয় সংস্কৃতির জন্য এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত। তিনি ছিলেন প্রথম অইউরোপীয় এই সম্মানে ভূষিত ব্যক্তি।
1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে, যেখানে ব্রিটিশ সেনাবাহিনী নির্মমভাবে বহু নিরস্ত্র ভারতীয়কে হত্যা করে। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ গভীরভাবে ব্যথিত হন এবং ব্রিটিশ সরকারের কাছে একটি পত্র লিখে নাইট উপাধি বর্জন করেন। ঠাকুরদা, শুনলাম নাকি আপনি রাজার দেওয়া নাইট উপাধি ফিরিয়ে দিয়েছেন? হ্যাঁ রামু, ও সম্মান তখনই মানায় যখন মানুষের সম্মান থাকে। জালিয়ানওয়ালাবাগে রক্ত ঝরেছে, আমি কবি, আমার নীরবতা অপরাধ হবে। আপনি না থাকলে কে বলবে এসব? তাই তো বলছি রামু, এখন কবিতার বদলে প্রতিবাদের সময়। The time has come when badges of honor make our shame glaring at their incourageous context of humiliation. এই পদক্ষেপ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নৈতিক প্রতিবাদ ও ভারতীয় আত্মমর্যাদার এক সাহসী ঘোষণা।